স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী কি হচ্ছেন সীতারাম ইয়েচুরি, আজই সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিপিএম পলিট ব্যুরো বৈঠকে। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, দেখো পূজা, সেটা হচ্ছে যে পলিট ব্যুরোর বৈঠক শুরু হচ্ছে এবং পলিট ব্যুরোর বৈঠকে অনেকগুলো এজেন্ডার মধ্যে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা। আমরা দেখেছি যে ইতিমধ্যেই রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মন্ডলী এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য কমিটি তারা সর্বসম্মতভাবে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর কাছে একটা চিঠি পাঠিয়ে জানিয়েছে যে তারা চান সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠানো হোক। সেক্ষেত্রে এই মুহূর্তে যা সংখ্যার অবস্থা, তাতে সিপিএম এর কোনো প্রার্থীকে যদি রাজ্যসভায় যেতে হয় তাহলে কংগ্রেসকে সমর্থন জানাতে হবে এবং কংগ্রেস কিন্তু সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে রাজি, এমনটাই রাহুল গান্ধী একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, একাধিকবার তার সঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনায় জানিয়েছেন যে সীতারাম ইয়েচুরি যদি প্রার্থী হন তাহলে কংগ্রেসের বিধায়করা কিন্তু তাকে সমর্থন জানাবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মনে হতেই পারে যে তাহলে সীতারামের ক্ষেত্রে আপত্তি কোথায়? আপত্তি রয়েছে সিপিএম এর ঘরে, কারণ সিপিএম এর নিয়ম অনুযায়ী বা তাদের যে প্রথা, তাতে কিন্তু প্রথমত দুটো টার্ম পরপর কেউ প্রার্থী হতে পারেন না। সীতারাম ইয়েচুরির পরপর দুটো টার্মে রাজ্যসভার সদস্য তিনি হয়েছেন। আর দ্বিতীয়ত, দলের সাধারণ সম্পাদক তিনি সংসদীয় রাজনীতিতে থাকবেন না। এটাই কিন্তু মোটামুটি ভাবে প্রথা। ফলে এই প্রথা ভেঙে সীতারাম ইয়েচুরিকে শেষ পর্যন্ত প্রার্থী করতে প্রকাশ করার লবি বা তারা রাজি হবেন কিনা তার দিকে কিন্তু সকলে তাকিয়ে পলিট ব্যুরো যদি শেষ পর্যন্ত সীতারামের নামের ক্ষেত্রে তিলমোহর দেয় তাহলে কংগ্রেস যে তাকে সমর্থন করবে সেটাও কিন্তু এক প্রকার। ধন্যবাদ উজ্জ্বল। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।